নবীজিকে সালাম জানা দিলেন। ওগো নবী, কানটা লড়ায়া লড়ায়া নবীজিকে সালাম জানা দিলেন। হরিণী নবীজিকে যেন কি বলতে আরম্ভ করলেন। নবী আমার হরিণীর কাছে আস্তে আস্তে গেলেন ইহুদির ঘরের সামনে। যাওয়ার পরে হরিণীটা ডাক দিয়া বলে, নবী আমার, আপনি উম্মতের দরদি নবী। তাকায় দেখে এই ইহুদি আমাকে জঙ্গলা থেকে বন্দী করে নিয়ে আসছে গো নবী। এমন সময় নিয়ে আসছে জানে, অনেক সময় আমাকে দরিয়া লাগছে গো নবী। আমার বাচ্চারা জঙ্গলার মধ্যে আমার জন্য কাঁদতেছে। এগো নবী, আপনি কি আমাকে একটু সুযোগ করে দিবে? আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাইতে যাব গো নবী। রে আল্লাহর গোলাম, মন দিয়া শোনো রে বাবা, মারা এমনই হয়া থেকে মারা সন্তানের জন্য জান দি, নিজে না খায়া সন্তানটি খাওয়া, নিজে কষ্ট করি সন্তানকে কষ্ট দেই না। নিজে সন্তান খুশির মধ্যে নিজেদের সুখ খুঁজে পায়। নন সন্তান যদি সুখে থাকে, মা বাবা সুখে থাকে। সন্তান যদি খেয়ে খুশি হয়, মা বাবা না খায়াও খুশি। এরে আল্লাহর বান্দা গোলাম, এরে যুবক শুনে নাও। ওই হরিণীটা ডাক দেয়া বলে, নবী গো, আমার সন্তানটা কাঁদতেছে, আমার জন্য চিল্লাইতেছে জঙ্গলায়। আপনি কি দরদি নবী, আপনি কি আমার একটু সুযোগ করে দিবে? আমি ওয়াদা করতেছি গো নবী, আপনি ওয়াদা করতেছি, আপনি যদি আমাকে সুযোগ করে দেন, আমি আমার বাচ্চাদেরকে পালন করে হাজির হয়ে যাব। নবী আমার ডাক দিয়া বলি, আরে ইহুদি, এই হরিণীটাকে একটু সুযোগ দাও না, সুযোগ দাও না। এই হরিণীর দুইটা বাচ্চা জঙ্গলার মধ্যে আছে, তুমি এমন সময় বন্দি করে নিয়ে আসছো, সন্তানদেরকে ওয়াদা দিয়ে আসছে দুধ পান করাবে। ইহরে ইহুদি, একটু সুযোগ দাও, এই সুযোগ দাও। তাকে যদি সুযোগ দাও, সে দুধ পান করায় আবার চলে আসবে। এমন সময় ইহুদি ডাক দেয়া বলে, ইয়ে মুহাম্মদ, তোমার মাথা ঠিক আছে, এইকে যদি সারিয়া দেয় সে আর ফিরে আসবে। ইহুদির কাছে নবী বলে, আমি ওয়াদা দিলাম সে চলে আসবে।